দর্শক মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, পাকিস্তান সিরিজের পর আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে বাংলাদেশ দল। ম্যাচ ঘিরে হোম অফ ক্রিকেটে দর্শক উপস্থিতি কেমন দেখছেন, সেই সাথে জানাবেন কি ধরনের উইকেটে খেলা হচ্ছে আজ। ধন্যবাদ ফারহিনা। প্রথম আসলে একটু বলে রাখা ভালো যে শুক্রবার ছুটির দিন একটু বেশি এক্সপেকটেশন থাকে যে আসলে দর্শক সমাগম প্রচুর পরিমাণ হবে, তবে এখন পর্যন্ত আমরা আসলে দর্শক প্রচুর পরিমাণ আসলে দেখিনি। হয়তোবা জুম্মার পরে হয়তোবা আমরা দর্শক সমাগম আরেকটু বেশি দেখব, সেই অপেক্ষা অবশ্যই আমরা আছি। আর যেমনটা আসলে বলছিলেন যে কেমন উইকেটে খেলা হচ্ছে, আমরা জানি যে পাকিস্তান সিরিজে ট্রু উইকেটে খেলা হয়েছিল, যেখানে আসলে বলা যায় যে বলারদের সাথে সাথে ব্যাটারও কিন্তু মোটামুটি বলা যায় যে অ্যাডভান্টেজ পায়। অর্থাৎ ট্রু উইকেটে আমরা যে জিনিসটা সবসময় দেখি যে হয়তো বা কখনো বলার পাচ্ছে কখনো ব্যাটার পাচ্ছে, এটা আসলে ফিক্স থাকে না যে আসলে কে পাবে। আর একই সাথে পেসারদের জন্য অবশ্যই ভালো একটা উইকেট থাকে, যেখানে আসলে ব্যাটাররা বাউন্স পায়, সুইং পায় ভালো বেশ। এবং আজকেও কিন্তু আসলে বলা যায় যে সেই ট্রু উইকেটে খেলা হচ্ছে। মেদাসের মিরাজ যখন আসলে টসে আসেন তখনই কিন্তু আসলে তিনি বলেছেন যে এই উইকেটটা বেশ ভালো, তাদের পেসারদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট নিয়ে তাদের বেশ আত্মবিশ্বাস রয়েছে। এবং আমরা দেখেছিও শুরু থেকে বেশ নাহিদ রানাও বেশ ভালো বাউন্স পাচ্ছেন উইকেটে। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটা আসলে বলছিলাম যে ট্রু উইকেটে বলারেই অ্যাডভান্টেজ পাবে এরকম বিষয়টা না, ব্যাটাররাও পেতে পারে। সেখানে আসলে দেখছি যে নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু বেশ দেখে শুনে খেলছে, তারা আসলে রান তোলার চেষ্টা করছে, যদিও আক্ষেপের কারণ হয়ে দাঁড়াতে পারে যে আমরা দেখেন যে সাইফ হাসান একটা ক্যাচ মিস করেছেন। তবে মোটামুটি বলা যায় যে আজকে উইকেটটা অবশ্যই ট্রু উইকেটের। আমরা জানি যে বাংলাদেশ চেষ্টা করছে এখন এই উইকেটেই কন্টিনিউসলি খেলতে। আমরা জানি যে আগের যে বোর্ড ছিল সেখানে আসলে পিচের যে আসলে কমিটি ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে এরকম উইকেটই খেলবে।